ব্রহ্মসংহিতা হল একটি দিব্য পুস্তক। এটি কোনো সাধারণ মানুষের রচনা নয়। এই গ্রন্থের রচয়িতা হলেন স্বয়ং ব্রহ্মা। চিন্ময় জগতের নিবাসী ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তার উপলব্ধি এই ব্রহ্মসংহিতা গ্রন্থে বর্ণনা করেছেন। বিভিন্ন শাস্ত্রে এই ব্রহ্মসংহিতার মহিমা কীর্তন করা হয়েছে। এই গ্রন্থে চিন্ময় ধাম কিভাবে তৈরি হলো, এই ধাম কীরকম, ভগবানের রূপ ও গুণের বর্ণনা, জড়ব্রহ্মাণ্ডের বর্ণনা, গণেশ ঠাকুর, ইন্দ্রদেব ও সূর্যের বর্ণনা পাওয়া যায়। বহু দুর্মূল্য গ্রন্থ এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। তার মধ্যে ব্রহ্মসংহিতা গ্রন্থটিও হারিয়ে যেতে বসেছিল, কিন্তু শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর কৃপায় এই বইটি আমাদের মধ্যে রয়েছে। একবার শ্রী চৈতন্যদেব বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে কেরল রাজ্যের তিরুভাত্তারে পৌঁছলেন। সেখানে প্রাচীন আদি কেশব মন্দিরে তিনি এই বইটি উদ্ধার করেন। বইটি কবে লেখা হয়েছে তা কেউই বলতে পারে না। ব্রহ্মার একদিন পৃথিবীতে 864 কোটি বছরের সমান, আর ব্রহ্মার বয়স সবেমাত্র 50 পেরিয়েছে। তাই বইটির আয়ু অনুমান করাও কঠিন। ব্রহ্মসংহিতা প্রসঙ্গে শ্রীজীব গোস্বামীর টিকা থেকে আমরা জানতে পারি, ব্রহ্মসংহিতার 100টি অধ্যায় ছিল, তার মধ্যে 99টি হারিয়ে গেছে। যেটি পাওয়া গেছে সেটি ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়। মহাপ্রভু এই গ্রন্থটি পড়ে নিজের হাতে গ্রন্থটিকে কপি করেন এবং নিয়ে এলেন পুরীতে। সেখানে রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সবাই বইটি পড়লেন এবং একটি করে কপি লিখে নিলেন। পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর বইটিকে প্রিন্ট করালেন এবং এই গ্রন্থের তাৎপর্য লিখলেন। একবার শ্রীলা প্রভুপাদ প্রদ্যুগ্ন প্রভুকে একটি পত্রে লিখেছিলেন, "Gita is the gist of Srimad Bhagavatam. One who reads Brahma Samhita very carefully and scrutinizingly can understand everything about Krishna without any fault. I recommend, therefore, that all my students read Brahma Samhita very carefully." ব্রহ্মসংহিতা হল ভাগবতমের সার, তাই ব্রহ্মসংহিতার প্রচার ভাগবতমের প্রচারের সমান।